আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। ভিডিওর ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। আমি মোছামুছি দিয়ে ব্লগটা শুরু করলাম। এক এক দিন এক এক রকম ব্লগ তৈরি করি। আপনারা যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো যার কাছে ভালো লাগে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। আমি এই ব্লগের পাশাপাশি কিন্তু আরেকটা চ্যানেল আছে আমার, আপনারা চাইলে একটু ঘুরে আসবেন, রান্নার চ্যানেল। আর আমি এগুলো মুছে নিচ্ছি, আর আমি ওয়ালটাও পরিষ্কার করে নিয়েছি আজকে। দেখুন একেবারে ময়লা ছিল, পরিষ্কার করে ভালো মতো করে যে ওয়ালে চিটচিটা ভাব ছিল এগুলো সব মুছেছি। মোছামুছি দিয়ে ব্লগটা শুরু করলাম আজকে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। দেখুন পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কাজ কম আমি শুধু মুরগির মাংস রান্না করলাম আর রান্না করছি আর লাউ শাক দিয়ে কই মাছ। তার মনে করলাম যে আমি এগুলো একটু মোছামুছি করে নিই। বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর আসবে, সবার জীবনে আনন্দময় আসবে। আমার ছেলে দুদিন পর রেজাল্ট দিবে, দোয়া করবেন আমার ছেলে যাতে ভালো রেজাল্ট করে। তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে কি কি আছে। ঝাল করে মুরগির ঝাল ফ্রাই তৈরি করছি। দেখুন ঝাল ফ্রাইটা কি ঝোল দিব দেখতে মনে হচ্ছে কমেন্ট করবে। আমি অনেক রেসিপি দিয়েছি, বিভিন্ন অনুষ্ঠান ফুডব্লগে গেলে আমার রেসিপিগুলো দেখতে পাবেন। 400 করে রান্না দিয়েছে, অনেক রকম রান্না, টক মিষ্টি ঝাল, পোলাও থেকে বিরিয়ানি, কাপ্তি থেকে সাদা পোলাও, সব কিছুই আমার রেসিপির মধ্যে পাবেন। প্রতি মঙ্গলবার আমি রেসিপি দিই। আমার বিভিন্ন অনুষ্ঠান ফুডব্লগে গেলেই দেখতে পাবেন, একটু ঘুরে আসুন, ভালো লাগবে। ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে। আর এটার মধ্যে আমি রান্না দেখাচ্ছি না কি রান্না করছি আজকের জন্য, তাই মেনু দেখাচ্ছি। আর রান্না করেছি আমার জন্য একরকম শাক প্রতিদিনই লাগে। এই দেখুন কই মাছ দিয়ে লাউ শাকের ঝোল, সাথে কই মাছ আছে, ওই যে ছোট কই মাছগুলো, কই মাছ দিয়ে লাউ শাকের ঝোল কার কার পছন্দ আমি দেখাই। দেখুন ছোট কই মাছ দিয়ে এরকম ছোট ছোট কই মাছ থাকে, ভেড়ে দিই ছোট কই মাছ দিয়ে এরকম ঝোল ঝোল আমার কাছে ভালো লাগে। আমরা আন্ত খাবে না, আমি একদিন রাখবো খাবো, আর আমি তো একবেলা খাই। আর মুরগিটা রান্না করে দিলাম। কে কোনটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। শীতের সময় লাউ শাক দিয়ে কই মাছের ঝোল আর মুরগির ঝাল ফ্রাই, আর কোনটা পছন্দ কমেন্ট করবেন। আর আমার রান্না কার কার কাছে ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন। আমার রান্না দেখতে শুধু ভালো না, খেতেও কিন্তু দারুণ, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি। চলে আসুন বাসায়, রান্না করে খাওয়াই, তারপরে বলতে পারবেন যে আমার রান্না কিরকম। ঠিক না দেখো? হ্যাঁ চলে আসুন, খাবার খেতে হবে। হ্যাঁ তাহলে আমি রান্না বান্না করি, তারপরে কাজ আছে, ঘরের কাজ করে নিব। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। আমার ভালোবাসার দুইটা মানুষ দেখুন আমার ফ্রেমে বাঁধা করা আছে। কখন যে ছোট থেকে বড় হয়ে যায় বলাই যায় না। আমার বিয়ের 27 বছর হয়ে গেল, আমার ছেলে মেয়েও বড় হয়ে গেল। দেখুন কিউট কিউট মাঝখানে যে বাচ্চাটা আছে ওইটা আমার ছেলে, আরেকটা কিউট মেয়ে আছে, বেবি কিউট, ওইটা আমার মেয়ে। ভালো লাগে তাই না ভিউয়ার্স? আমি ক্যামেরাতে বন্দি করে রেখেছি, আমার চোখের সামনে রেখেছি। এই ফ্রেমটা আমাকে আমার রায়ান উপহার দিয়েছিল। এই ফ্রেমের মধ্যেই আমি আমার ভালোবাসাগুলো লাগিয়ে দিয়েছি। আর আমার মেয়ের ভালোবাসা তো দেখতেই পাচ্ছেন, আমার জন্মদিনে আমাকে দিয়েছে, প্রতিদিন আমি দেখি। আর আমার ছেলে মেয়ের ভালোবাসা এই যে দেখুন, আমার ছেলে মেয়েকে সামনে থেকে দেখাও। কিউট কিউট বেবি দুইটা, মাশাআল্লাহ বলে দিবেন। এই কিউট বেবি কিন্তু এখন কিউট নেই, কিউটগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি আমাদের পুরোনো ছবি। দেখুন দেখুন আমার ছেলে মেয়ে কীরকম কিউট লাগে তাই না ভিউয়ার্স? তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ভালোবাসার দুইটা মানুষকে দিয়ে আমি ভিডিও দেখাচ্ছি। আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, তো তার জন্য মনে করলাম ছবিগুলো একটু দেখাই। ফ্রেমে বাঁধাই করা ছবি, কখন যে বড় হয়ে গিয়েছে
বলাই যায় না, তাই না ভিউয়ার্স? চোখ খুলতে খুলতে যে কখন বড় হয়ে যায়, কখন যে আমরা চলে যাব দুনিয়া থেকে, এটা বলাই যায় না। তারপরে সবার জন্য সবাই দোয়া, সবাই যেভাবে আছে আলহামদুলিল্লাহ বেঁচে থাকবো। মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই, কখন যে ডাক এসে পড়ে আল্লাহ আর কেউ বলতে পারবে না। বয়স লাগে না মরার, তাই না রিন্তাপু বলো? হ্যাঁ, বয়স নাই, যে কোনো সময় মৃত্যুর ডাক আসতে মৃত্যুর পারে। ডাক চলে আসতে পারে। তার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমার কিউট কিউট মশলার ডিবা দুটোর জন্য অবশ্যই দোয়া রইল, দোয়া করবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন, আজকের ভিডিওতে কি কি আছে। এগুলো সব আমি কভারগুলো খুলে নিয়েছি, কভারগুলো ধুয়ে দিয়েছি, তারপরে এগুলো থাক করে রাখলাম। আর ঘর বাড়িগুলো মুছে নিলাম। আজকে রান্নাঘরের ইটা মুছেছি, ওয়ালটা একটা চিটচিটে হয়ে গিয়েছিল, মুছেছি। এই যে এখানে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই যে মেয়ের গিফটটা ওখানে রেখেছি ভিউয়ার্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে দিবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এগুলো পরিষ্কার করে নিলাম তো, তার জন্য দেখাচ্ছি। আমার কিউট বেবিগুলোর জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স, সন্ধ্যার আগে কাজ শেষ করে মাগরিবের পরে দেখুন আমি কি নাস্তা তৈরি করছি ছেলের জন্য। কিমা গুজা তৈরি করে দিলাম। এটা আমার ঘরের তৈরি, আমি নিজে তৈরি করেছি। ঘরের তৈরি কিমা গুজা আমি ভেজে দিচ্ছি ওদেরকে, আর সাথে আলু ভাজা, এগুলো তৈরি করে দিচ্ছি। সন্ধ্যার নাস্তা, সন্ধ্যার পরে রায়নের একটা নাস্তা না হলে চলে না। আপনারা কে কে সন্ধ্যার পরে খান কমেন্ট করে জানাবেন। সন্ধ্যার পরে এগুলো দিয়েই, সাথে দু একটা পুরি ছিল, পুরিও ভেজে নিচ্ছি। এটা ঘরের তৈরি আলু পুরি। এইভাবে করে আমি ব্লগটা শেষ করে দিলাম। সন্ধ্যার পরেই ব্লগটা শেষ করলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।